বিজেপি থেকে প্রায় 100টি পরিবার যোগ দিল তৃণমূলে। বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে দলীয় সম্মেলনে এই যোগদান পর্বটি অনুষ্ঠিত হয়। দলে যোগদানকারীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন জেলা তৃণমূল সভাপতি কানাইলাল আগারওয়াল, ব্লক আহ্বায়ক নিতাই বৈশ্য, রাজ্য সম্পাদক অসীম ঘোষ, শহর সভাপতি সুজিত সরকার, প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। আসন্ন 2026-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বোচাডাঙ্গা অঞ্চলের আটঘাড়া এলাকায় এই অঞ্চল ভিত্তিক কর্মী সভা এবং যোগদান শিবির অনুষ্ঠিত হয়। এদিন জেলা সভাপতি কানাইলাল আগারওয়াল বলেন, বিগত বিধানসভা নির্বাচনের মতো এবার মানুষ আর ভুল করবেন না। সারা রাজ্যের পাশাপাশি কালিয়াগঞ্জের উন্নয়ন অব্যাহত রাখতে বিধানসভার তৃণমূল প্রার্থীকে ঘাসের ওপর জোড়া ফুলের প্রতীক চিহ্ন দিয়ে ভোট দিয়ে জয়লাভ করাবে। তার কারণ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত মানুষের কথা মাথায় রেখে এবারে অন্তর্বর্তী বাজেট পেশ করেছেন। বেকারদের জন্য মাসে 5 বছর পর্যন্ত 1500 টাকা, লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা করে বৃদ্ধি এবং সর্বোপরি কৃষকদের জন্য যাদের জমি নেই তাদেরকেও 4000 টাকা করে দেওয়া হবে। ফলে মানুষ তৃণমূলকেই বেছে কালিয়াগঞ্জ বিধানসভায় এ বিষয়ে জেলা তৃণমূল সভাপতি কানাইলাল আগারওয়াল কি বললেন শুনুন। আজকে বোচাডাঙ্গা অঞ্চল থেকে কালিয়াগঞ্জ অঞ্চলের অঞ্চল সম্মেলন শুরু হলো। সব নেতৃত্ব এখানে উপস্থিত ছিলেন। আজকে এখান থেকে বোচাডাঙ্গা অঞ্চলের 100টার মতো পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। আপনারা যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আমরা বলেছি যে নিজের নিজের বুথটাকে শক্তিশালী করেন। বুথ শক্তিশালী হলেই বোচাডাঙ্গা অঞ্চল থেকে আমরা 5 ভোটে আমরা জিতব। প্রতিবার বিধানসভা নির্বাচনে কালিয়াগঞ্জ তৃণমূল হাতছাড়া হয়ে আসছে, কি মনে করছেন এবার নির্বাচন? এবার হাতছাড়া হবে না। এবার তো 1 ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেটে যে মা লক্ষ্মীরা 1000 টাকা করে পেতেন তারা 1500 টাকা করে পাবেন, যারা 1200 টাকা পেতেন তারা 1700 টাকা পাবেন। যারা বেকার যুবক যারা আছে তারা 1500 টাকা করে 5 বছর পর্যন্ত তারা ভাতা পাবে যদি এর মাঝখানে তাদের চাকরিটা না হয়। যে কৃষক ক্ষেত মধ্যে যাদের কোনো জমি নেই, এতদিন কৃষক বন্ধু নতুন প্রকল্পে যাদের 1 একর জমি ছিল তারা 4000 টাকা পেতেন, 1 একরে যাদের বেশি ছিল তারা 10,000 টাকা পেতেন। এবার কিন্তু যাদের 1 একর একদম জমি নাই তারাও কিন্তু 4000 টাকা পাবেন, 2000 করে। আশা কর্মীদের বেতন বাড়ানো হয়েছে, ICDS যারা আছেন সহায়িকা কর্মী তাদের বেতন বাড়ানো হয়েছে 1000 টাকা করে। ভিলেজ পুলিশ আছে, গ্রিন পুলিশ আছে, সিভিক ভলেন্টিয়ার সবারই আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় অন্তর্বর্তী বাজেটে 1000 টাকা করে বেতন বাড়িয়েছেন। তো মানুষ তো বুঝতে পারছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এত কাজ করছেন, ভোটটা কাকে দিবে। তো কালিয়াগঞ্জে আমাদের সংগঠনটাকে আরো শক্তিশালী করতে এখানে বিষয় আছে, বাপ্পা আছে, এরা সবাই মিলেই সংগঠনটাকে আরো বেশি শক্তিশালী করছে। বুথ আমাদের যত শক্তিশালী হবে। ভারতের সুবিখ্যাত বিগবুল কোম্পানির প্রাকৃতি ই স্কুটার এখন আপনার জেলায়। নতুন প্রজন্মের নতুন সাথী, বিনা পেট্রোলে ব্যাটারি চালিত নানা মডেলের পরিবেশ বান্ধব এই ই স্কুটারের উত্তর দিনাজপুর জেলার একমাত্র ডিস্ট্রিবিউটর পাল এন্টারপ্রাইজ। রায়গঞ্জের বারোদুয়ারি হাটের বিপরীতে এবং দুর্গাপুরের কুনোর হাটের কাছেই আপনি পেয়ে যাবেন প্রাকৃতি ই স্কুটারের সুদৃশ্য শোরুম। এছাড়াও রায়গঞ্জের FCI মোড় ও উদয়পুরেও রয়েছে আরো 2টি আউটলেট। ন্যূনতম মাত্র 45,000 টাকাতেই আপনি পেয়ে যাবেন আপনার প্রিয় ই স্কুটার। তাই আজই আপনার পছন্দের ই স্কুটার ক্রয় কিংবা ডিলারশিপের জন্য যোগাযোগ করুন। আপনি কিংবা আপনার প্রিয়জনের চিকিৎসার প্রয়োজনে চিকিৎসককে দেখাতে চাইছেন? তাহলে আজই যোগাযোগ করুন রায়গঞ্জের নির্ভরযোগ্য চিকিৎসা প্রতিষ্ঠান নিউ বেঙ্গল মেডিকেলে। স্বাস্থ্যকর পরিবেশে শহরের বুকে সেরা পরিষেবা পেতে নিউ বেঙ্গল মেডিকেল আপনার পাশে রয়েছে সবসময়। প্রথম শ্রেণীর ঔষধ সম্ভারের পাশাপাশি এখানে রয়েছে অস্থি সমস্যা সমাধানের নানা সরঞ্জাম। এই প্রতিষ্ঠানে নিয়মিত বসছেন সুপ্রতিষ্ঠিত অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর অনুপ বর্মন এবং প্রখ্যাত কনসালটেন্ট ফিজিশিয়ান ও কার্ডিও ডায়াবেটোলজিস্ট ডক্টর ভবতোষ সাহা। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন নিউ বেঙ্গল মেডিকেল, সৎসঙ্গ রোড, উকিলপাড়া, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগ 9382968820।